জয় মা বলো, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার কিন্তু মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 এপ্রিল মাস কেমন যেতে চলেছে মেষ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন এটা 100% ফলিত হচ্ছে চলেছে। তার কারণ হচ্ছে যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এটি কারোরই ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সে বিষয়টি মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদের যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতে বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে, আপনাদের 5 নম্বর হাউস থেকে সূর্যের হাউস এবং সূর্য কিন্তু এই হাউসে দৃষ্টি দিচ্ছে। তার সাথে ওই 12 নম্বর হাউসে কিন্তু একসাথে 4টে গ্রহ রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য আপনাদের কিন্তু এই মাসটা ভালো যাবে। পরীক্ষার জন্য, কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সরকারি যারা পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো যে বিশেষ করে আপনাদের মাসের 15 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত সময়টা ভালো। তারপরেও কিন্তু সময়টা ভালো, তবে 15 তারিখ পর্যন্ত বেশি বেটার। পড়াশোনায় উন্নতি এই মাসে রয়েছে এবং পরীক্ষা বা যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য বেশ ভালো যাবে এই মাসটা। তবে রাহু রয়েছে সঙ্গে, শুক্র রয়েছে, একটু খেলাধুলা, প্রেম ভালোবাসা, ভিডিও দেখা, গেম খেলা, এসব দিকেও একটু মন মাথা যেতে পারে। মন চঞ্চল অস্থির হতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, শর্টকাট অবলম্বন করবেন না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, বিশেষ করে 15 তারিখের পর। তাহলে মোটামুটি বেশ ভালো যাবে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের খুব দারুণ যাবে এই মাসটা। তবে রাহুও সঙ্গে রয়েছে, শুক্র রয়েছে, বুধ রয়েছে, সূর্য রয়েছে, একটু ইগো সমস্যা, একটু ভুল বুঝাবুঝি, এগুলোও কিন্তু থাকছে এই মাসে। হুটহাট রেগে যাওয়া, এগুলো থাকছে। তার সাথে আকর্ষণ বৃদ্ধি হওয়া, আনন্দ করা, হুল্লোড় করা, ঘোরাঘুরি করা, এগুলো কিন্তু এই মাসে করবেন। আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে। আপনাদের খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কিছু কেনাকাটা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। তো এই বিষয়গুলি থাকছে। এবং প্রেম ভালোবাসার জন্য বলবো যে আকর্ষণ তো বৃদ্ধি হবেই এবং নিজেদের বোঝাপড়া উন্নত হবে। তার মধ্যে ওই রাগারাগি একটু থাকছে, এই বিষয়টি খেয়াল রাখবেন। ইগো সমস্যা থাকবে, তো আপনাদেরও মোটের ওপর বেশ ভালো যাবে। আনন্দ হুল্লোড় করতে পারবেন, রোমান্টিকতা, আকর্ষণও বৃদ্ধি হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি হবে ব্যক্তিগত জীবনে। ছেলে মেয়ের পড়াশোনা রিলেটেড হোক বা আপনাদের কেনাকাটা, ঘোরাফেরা, আনন্দ হুল্লোড়ের জন্য হোক, খরচ বৃদ্ধি হবে। এবং তার সাথে নিজেদের সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি হওয়া, রোমান্টিকতা বৃদ্ধি হওয়া, এগুলো থাকবে। কিন্তু ইগো সমস্যা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে ভালো রকম থাকবে। তার কারণ হচ্ছে মঙ্গল আপনাদের লগ্নাধিপতি, রাশিধিপতি, আপনাদের কিন্তু দৃষ্টি দিচ্ছে 7 নম্বর হাউসে। তার সাথে সূর্যদেব চলে যাবে 15 তারিখের পরে। তাই 15 তারিখের পর কিন্তু আপনাদের ইগো সমস্যাটা ডোমিনেট করা, একে অপরকে ছোটো করা, আমি যেটা বুঝি সেটাই ঠিক, এই বিষয়গুলো কিন্তু একটু বেশি থাকছে 15 তারিখের পর বিশেষ করে। সেই বিষয়টি খেয়াল রাখবেন। বাকি আশা প্রত্যাশা বাড়বে, রোমান্টিকতা, আকর্ষণ থাকবে, কিন্তু তার সাথে এগুলোও থাকবে। 15 তারিখের আগে পর্যন্ত পার্টনারের, আপনাদের যারা পার্টনার রয়েছে তাদের অন্য কারোর সঙ্গে কথা হয় কিনা বা অন্য কারোর সঙ্গে আকর্ষিত হচ্ছে কিনা অন্য কারোর প্রতি, সেই বিষয় নিয়েও কিন্তু সন্দেহ করা বা টুকটাক মনোমালিন্য হতে পারে। পরিবার নিয়ে বলবো যে পরিবারের জন্য আপনারা দায়িত্ব কর্তব্য বা পরিবারের জন্য আপনারা টেনশন ভোগ করা, পরিবারের জন্য একটু ব্যস্ততা বা মানসিক চাপ থাকা, এগুলো হতে পারে। পরিবারের আপনারা কিছু হেল্প করতে পারেন এই মাসে। এবং পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে ব্যবহার সম্পর্ক উন্নত করুন, তা নাহলে মাঝে মাঝে একটু মনোমালিন্য, মন কষাকষি হতে পারে। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বন্ধুরা, এবার বলবো চাকরি করেন যারা, ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো। ব্যবসায় উন্নতি হবে, প্রমোশন পদোন্নতি হবে। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, বিদেশ যাওয়ার জন্য 12 নম্বর ঘরে একত্রিত রয়েছে বেশ কিছু প্ল্যানেট, এটি কিন্তু ভালো একদিকে। তো সরকারি চাকরি যারা করছেন, যারা বেসরকারি চাকরি করছেন, প্রমোশন পদোন্নতির জন্য যারা স্টুডেন্ট রয়েছেন, হায়ার এডুকেশনে রয়েছেন, সব উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু বিদেশ যাওয়া, দূরস্থানে যাওয়া, দেশ, রাজ্য, দেশের বাইরে যেতে পারেন। এই মাসে সেই সম্ভাবনা জোরালো হতে পারে। বা আপনারা চেষ্টা করে পুরোনো মাসে যদি সফলতা না পান, এই মাসে সেটা পাবেন। বাইরে যাওয়ার জন্য খরচ কিন্তু বৃদ্ধি হবে বিভিন্ন পারপাসে। পড়াশোনা রিলেটেড হতে পারে, কেনাকাটা, আনন্দ হুল্লোড়, কিছু কোথাও ইনভেস্ট করা, রোজগার ভালো হবে, আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, টাকার ফ্লোয়িং ভালো থাকবে এই মাসে। এবং আপনাদের কিন্তু যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তারা করতে পারেন। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই মাসটা বিশেষ করে 15 তারিখ পর্যন্ত ভালো। তারপরেও কিন্তু গোটা মাস জুড়েই আপনাদের বলবো যে ভালো। শুধুমাত্র পড়াশোনার সঙ্গে যারা জড়িত তাদের জন্য বলবো যে সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো। বাকি রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, সরকারি যারা চাকরি করেন, তাদের পুরো মাসটা জুড়েই ভালো সময়। তো পার্টনারশিপের ব্যবসার জন্য কিন্তু ভালো। এবং নাম, যশ, খ্যাতি বৃদ্ধি করার জন্য এই মাসটা কিন্তু আপনাদের ভালো। নিজেদের ব্যবসা মেলে ধরার জন্য,
সে যারা নিজে ব্যবসায়ী বা যারা পার্টনারশিপে ব্যবসা করেন সকলের উদ্দেশ্যে বলবো এই মাসটা আপনাদের বেশ ভালো ফলাফল দেবে। শুধু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তা নাহলে মাঝে মাঝে কিন্তু মনোমালিন্য, মানসিক চাপ, হঠাৎ করে বিবাদ, হুটহাট রেগে যাওয়া এগুলো থাকবে। তার কারণ হচ্ছে মঙ্গল 7 নম্বরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি এবং সূর্যদেবও কিন্তু 7 নম্বরে দৃষ্টি দিচ্ছে। সূর্যদেব 5 নম্বরেও দৃষ্টি দেবে পড়াশোনার জায়গায়। তো সুতরাং যারা হায়ার এডুকেশনে রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, ব্যবসায়ী করছেন, সেই সব জায়গায় একটু হুটহাট রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার নিয়ে বলবো যে আপনারা প্রত্যহ বজরংবলী চালিসা পাঠ করুন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মঙ্গলবারে মাসে অন্তত একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান করতেও অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।